হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে আসলাম আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে তাহলে কি রান্না করতে চলেছি তোমরা সবাই দেখে নাও আজকের রান্নার রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। এই আলুর দম রান্না করতে লাগবে প্রথমেই হচ্ছে আলু। আমি এখানে 1 কেজি মতন আলু ব্যবহার করেছি। মেন জিনিস হচ্ছে এই আলু ছাড়া আলুর দমটা একদমই রান্না করা যাবে না বন্ধুরা। তাহলে এই আলুগুলো আমি প্রথমে বড় সাইজের আলুগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। ঠিক আছে, এই আলুগুলোকে লবণ জলে সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আলুগুলো একদম গলেও না যায় আর ভেতর দিয়ে একদম সফট হয়ে যায়। তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। আর কী লাগবে মশলাপাতি দেখাতে। এই রান্নাটা হবে পুরো নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন ছাড়া। তার জন্য আমার কী মশলা লাগবে দেখে নাও। প্রথমেই লাগবে এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে এই ঝাল লঙ্কার গুঁড়ো, এগুলো 5 টাকা করে প্যাকেট। আর লাগবে আলুর দমের মশলা, এগুলো 5 টাকা করে প্যাকেট। আমি 2 প্যাকেট ইউজ করবো, কারণ এর মধ্যে আর কোনো রকম মশলা দেবো না তাই। আর লাগবে ঘিয়ের দাম হচ্ছে 45 টাকা করে, দেখতেই পাচ্ছ। ছোটো বোতলের ঘি লাগবে। আর লাগবে হলুদ গুঁড়ো, নিরামিষ রান্না হবে তার জন্য এটা আলাদা করে নিয়ে নিয়েছি। এখানে যতটা দরকার ততটাই হলুদ গুঁড়ো লাগবে। আর লাগবে টমেটো সস, এখানে টমেটোর বদলে আমরা টমেটো সস ইউজ করবো, 15 টাকার যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেট। তাহলে চলো এবার রান্নাটা কীভাবে করছি দেখে নাও। কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমরা সরষের তেলের উপর রান্না করবো এটা রান্নাটা পুরো। তো যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ মশলাগুলো কীভাবে রেডি করছি দেখে নাও। প্রথমে নর্মাল জলে, এখানে আলুর দমের যে মশলাটা ছিল 2 প্যাকেট মশলাই আমরা ব্যবহার করব। মশলাগুলো ওই জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। পেঁয়াজ রসুন ছাড়াই এই মশলাটা রান্না হবে, তাই জন্য এই 2 প্যাকেট মশলাটি আমরা ইউজ করব। নিরামিষ আলুর দম হবে আজকে। এবার দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়োটা। আপনারা যেরকম ঝাল খাবে সেই আন্দাজে ঝাল দেবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, বেশি যাতে হলুদ না হয়ে যায়, হলুদ বেশি হয়ে গেলে হলুদের গন্ধ বেরিয়ে যাবে। এবার এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে। সবকটা উপকরণ আমরা হাত দিয়ে মেশাচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়ে মেশাতে পারেন। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে তেজপাতা, আর দিয়ে দেবো এখানে গোটা জিরে। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো বাটিতে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো মশলাটাকে একটু নাড়াতে থাকতে হবে, না নিচে লেগে যাবে। এবার দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল না সেই লঙ্কার গুঁড়োটা কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে রান্নাটা, নিরামিষ রান্না বলে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা এবার কষানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। অল্প অল্প করে আলু দেওয়া হবে আর নাড়াচাড়া করা হবে। প্রথম ভাগেই অল্প করে আলু দিয়ে আগে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছে। এবার এখানে 2 টেবিল চামচ মতন আদা দেওয়া হলো। আমরা কিন্তু তেলের মধ্যে আদাটা দিইনি, মশলার উপরে আদাটা দিয়ে দিয়েছি। মশলার সাথে একবারে কষিয়ে নেবো। এরপর দিয়ে দিচ্ছি এখানে দ্বিতীয় ভাগে আলু। একবারে আলু দেওয়া হচ্ছে না, এখানে অল্প অল্প করে আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। একবারে সব আলু না দিয়ে অল্প অল্প করে আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে সব আলু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় তার জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের এই পুরো রান্নাটা কিন্তু আমি করছি না, করছি আমার মাসি শাশুড়ি। আমি শুধু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তোমরা সবাই এই ভিডিওর মাধ্যমে রান্নাটা দেখে শিখে নাও, আর তোমাদের সাথে সাথে আমিও রান্নাটা শিখে নিচ্ছি মাসির থেকে। তোমাদের এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই একবার অবশ্যই এই আলুর দমটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস পরিমাণ মতন। আমরা এখানে কিন্তু কোনো রকম কাঁচা টমেটো ব্যবহার করিনি, এখানে টমেটো সস ব্যবহার করা হচ্ছে। এবার এটাকে টমেটো সসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হবে। যতটা সময় নিয়ে এই আলুর দমটা কষানো হবে ততটা এই আলুর দমটার টেস্টটা বেড়ে যাবে। ভালো করে এর জন্য কষিয়ে নিতে হবে, এতে কোনো কাঁচা গন্ধ না বের হয়। আমার এই আলুর দমটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার উষ্ণ গরম জল ব্যবহার করছি। অবশ্যই এর মধ্যে গরম জলটা ব্যবহার করবে যাতে রান্নার টেস্টটা বেড়ে যায়। ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্টটা সেরকম হয় না। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যে গরম জলটা দিয়েছি তার সাথে। এই আলুর দমটা কিন্তু ঝোলঝোল হবে না, একদম গা মাখা হবে, তাই জন্য এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করা হয়েছে। যদি আপনারা ঝোল খেতে চায় তাহলে এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করবে। আমার এখানে জলটা একটু কম মনে হয়েছে, তাই জন্য আবার একটু জল দেওয়া হলো পরিমাণ মতন। আবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। একটুখানি খেয়াল রাখতে হবে, বারবার একটু নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এ দেখো ঝোলটা ফুটে উঠেছে, কালারটাও খুব সুন্দর এসছে আলুর দমে। আবার ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না যায়। রান্নার প্রথমে তো লবণ দেওয়া হয়েছিল, আবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ এখানে জল ব্যবহার করা হয়েছে তাই জন্য লবণটা দিতে হবে।
যাতে লবণটা কম না হয়ে যায়। যতক্ষণ না ঝোলটা টেনে আসছে, আলুর দমটা গা মাখা হচ্ছে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। হ্যালো বন্ধুরা, দেখে নাও, ইনি হচ্ছেন আমার মাসি শাশুড়ি যে রান্না করছে। আমাকে একটু টেস্টের জন্য দিয়েছে একটু আলুর দম, আমি একটু টেস্ট করে দেখছি। দেখতেই পাচ্ছ আলুর দমটা কষানো কমপ্লিট, একদম পুরো গা মাখা হয়ে গেছে, ঝোলটা পুরো টেনে নিয়েছে। এবার এর মধ্যে শাহি গরম মশলার যে প্যাকেট, সেই 1 প্যাকেট শাহি গরম মশলাটা ব্যবহার করা হচ্ছে এখানে। 5 টাকার যে প্যাকেটটা হয় সেই প্যাকেট। আমাদের এই আলুর দমটা রান্না কমপ্লিট। এবার একটা বাসনে নামিয়ে নেওয়া হচ্ছে আলুর দমটা। তোমাদের সবার এই রান্নার ভিডিওটা এরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সব আলুর দম এখানে নামানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের সাথে একটা সিনেমাটিক শট শেয়ার করছি। তোমরা সবাই এই আলুর দমটা পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবে। পরের দিন আবারও একটা নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো শেয়ার করতে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।